যেমনি সুবাস তেমনি স্বাদ, ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। একদম দোকানের কেনা আচারের মতো লাগবে, এত স্বাদ। আর প্রতিদিন যদি খেতে বসে এরকম একটু আচার পাওয়া যায়, কেমন খাওয়াটা জমে যায়, তাই না? আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা, তোমরা সেভাবে বানালে সারা বছর ভালো থাকবে। দেখো, প্রথমে টাটকা কিছু আম নিয়ে নিলাম। মনে রাখবে, টাটকা আম নেওয়া খুবই জরুরি। এই আচারটা যেহেতু কাঁচা আমের আচার হবে, সেহেতু তোমার দাগ জাতীয় আম নেওয়া একদমই উচিত হবে না। তারপরে দেখো, আমগুলো আমি মুছে নিয়ে এগুলো কেটে ফেলব। আমের আঁটির ভেতরে যে হালকা পর্দাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে, না হলে আম খারাপ হয়ে যাবে। তারপরে আমি হলুদ লবণ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর আমের ভেতরে একটা জল ছেড়ে দেবে, সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে। ওটা কিন্তু মশলাই দিতে পারবে না। আমি তার ভেতরে মশলাগুলো সব ভেজে গুঁড়ো করে নিচ্ছি। দেখো, মশলাগুলো আমি দেখিয়ে দিয়েছি যে কী কী মশলা আমি এখানে ইউজ করেছি। যেহেতু আমি স্প্রিটে দিয়েছি ভিডিওটা, সেহেতু তোমরা মশলাগুলো দেখে নিও নিজের থেকে। মহুরি আর কালো জিরে আমি গোটা কিছুটা তুলে রাখবো আচারের সঙ্গে ইউজ করার জন্য, আর বাদবাকি সব গুঁড়ো করে দেখো আমি এভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে আমি একদিনের জন্য এটা রেখে দেব, যাতে সুন্দরভাবে মশলাটা এর সঙ্গে সেট হয়ে যায়। আর হ্যাঁ, মাঝে মাঝে আচারটা এইভাবে মিক্স করতে থাকবে, তাতে করে আরও মশলাটা সুন্দরভাবে আচারের গায়ে মেখে যাবে। পরের দিন কিন্তু মশলা খুব সুন্দর সেট হয়ে গেছে। তারপরে আমি একটা ছোট্ট বাটির ভেতরে সর্ষের তেল নিলাম, একটু উষ্ণ গরম হতে দিলাম। সেই উষ্ণ গরম তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি মিশিয়ে নিলাম, শুধুমাত্র কালার হওয়ার জন্য। কালার হলে আচার দেখতে অনেক সুন্দর লাগে। যেহেতু এখানে আমি খুব সামান্য পরিমাণ তেল ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু আমার আচারটা ফ্রিজে রাখতে হবে। আর যদি তোমরা মনে করো এটা বাইরে রেখে খাবে, তাহলে কিন্তু তেলটা পরিপূর্ণ দিতে হবে। ধন্যবাদ এত সময় ভিডিওটা